সারগুলো উঠে গেছে। হ্যাঁ, জলগুলো খায় নাই কে? লবণ কম হয়েছে নাকি? তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা সুন্দর নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো রবিবার, আর এখন বাজে সকাল 8:17। সকালবেলা ঘুম থেকে উঠে যাবতীয় কাজবাজ সেরে নিয়েছি, আর এখন একটু রেডি হয়েছি, যাব জমির ওইদিকে। আজকে আমাদের মটরটা বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে জমির ওইদিকে, কারণ এখন চায়না সিজন, তো জল দিতে হবে, জমিতে জল ভরাতে লাগবে, তো সেই জন্য নিয়ে যাব মটরটা আজকে। আর এবছরও মানে নষ্ট হয়েছে নাকি কি জানি, প্রত্যেক বছর কিন্তু এই সিজনে করে যখন নিয়ে যাই, বাড়িতে অনেক দিন বসে থাকে তো মানে মটরটা, তো যে 2-1 মাস পর যখন আমরা নিয়ে যাই, তখন 2 মাসকে বেশি হয়ে গেল, 3-4 মাস হয়ে গেছে মনে হয়। এতদিন পর যখন মোটরটা মানে চালু করি, তখন কিন্তু প্রত্যেক বছর নষ্ট হয়ে যায়, ঠিক করে নিয়ে আসতে লাগে। তো এবছর কেমন আছে জানি না, ভালো আছে না নষ্ট হয়েছে। যদি ভালো থাকে তবে ভালোই, আর যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে, মানে ঘরের জিনিস, এই সমস্ত জিনিস ঘরে পড়ে থাকলে ঘরেই নষ্ট হয়ে যায় ভালো জিনিসটাই। আর যদি নষ্ট হয়ে গেছে তাহলে তো আরও ঝামেলা, আবার ঠিক করো, আবার পয়সার দরকার। তো এই যে একটা সাইকেল নিয়ে আসা হলো, পাশের বাড়ির বৌমা আমাদের সাইকেলটা বাবা একটা নিয়ে গেছে ভাইরোটে, আর একটা ছোটো মেয়ে নিয়ে গেছে টিউশনে। 2 মেয়ে টিউশনে গেছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। ওই সাইকেলটাতে করে নিয়ে যাব। কি টিউব পাইছো? তো এই যে ঘরের ভিতর মোটরটা আছে, এটাকে এখন সাইকেল তুলে নিয়ে যাব। তো এখন এই যে মা আর বাবা মোটরটাকে বাইরে নিয়ে আসতেছে। তো আজকে ভয়েসটা আমি দিচ্ছি, কারণ মা কাজে গিয়েছে। এত ভরা দেখো, একা আনতেই পারে না। এখন মোটরটা সাইকেলে ভালো করে বেঁধে নিবে, নাহলে আবার মধ্য রাস্তায় পড়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আর এদিকে দেখো বাবার মোটরটা বাঁধা হয়ে গেছে সাইকেলের মধ্যে, এখন চলে যাবে। আর মা ওইদিকে দরজাটা বন্ধ করে দিল, কারণ বাড়িতে কেউ নেই। আমি তো টিউশনে গেছি, মেজদিও টিউশনে গেছে, আর ঠাকুরদা হচ্ছে বাজারে গিয়েছিল। এখন মাও চলে গেল বাবার ওখানে বালতি নিয়ে। আর আমি বললাম না তোমাদের, মাঝ রাস্তায় আবার সাইকেল ফেলে দিবে। আর এদিকে দেখো সত্যি সত্যি সাইকেল মেশিন ফেলে দিয়েছে। হ্যাঁ, তো তো জানেন এটা না, এখানে পাইবেন না, আরো একবার ফেলাইছিলেন, না বাচ্চা থাকেন নাইছেন। সাইকেল মেশিন টেশিন পড়ে গেছে। আর এদিকে হচ্ছে মোটরটা নিয়ে আসছে, মোটরটার ভিতরে এখন জল ঢুকিয়ে দিচ্ছে। তো জল শেষ হয়ে গেছে, তাই ওই দিক থেকে মা এখন জল আনতে যাচ্ছে। মার জল ভরা হয়ে গেছে, এখন আসতেছে। মানিস ঠাকুর জানিস তুই, বিশ্বকর্মার পুত্রময়ী ক।
বিশ্বকর্মার পুত্রময়ী। হ্যাঁ, আমার মোটরটা এত ডিস্টার্ব দেখা যায় কে? এতটুকু করে জল আসতেছে, দেখো এখন গাতে ঠাতে পড়বে। এবছরও মোটরটা মনে হয় আমাদের নষ্ট হয়েছে। এদিকে শ্যালোর ডিস্টার্ব, এদিকে আবার মোটরের ডিস্টার্ব। যাই হোক, জল বাইতেছে। তো জমি বাড়ি থেকে বাড়ি চলে আসলাম, আর বাড়িতে এসে যে এদিকে এখন খাওয়া দাওয়া চলছে। তো আমিও ভাত রেডি করে নিয়েছি, আর ভূমি খাচ্ছে এখানে মাংসর কালকে ঝোল ছিল, তো ঝোল দিয়ে চিড়ে দিয়ে খাচ্ছে আর কি। কালকে ঠান্ডা ভাত, ডাল, সবজি, তো নাকি ভাত খাবে না, ও খাচ্ছে চিড়া মাংসর ঝোল দিয়ে। এই যে এখন এখান থেকে মা বিচনের চারা নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমরা আসছি এখন এই যে ধান লাগাতে। তো হির বাবা মোবাইলটা নিয়ে আসছে, তো আমাকে এখন মোবাইলটা দিয়ে ও চলে গেল। তো চলো তাড়াতাড়ি এই যে বিচনগুলো নিয়ে এখন আমরা যাব ওইদিকে, একদম মাথার ওইদিকে। আর জলবাড়িতে তো শেয়ার করতে পারবো না, ও চলে যাচ্ছে আমাদের মালির চাক কাটতে। তো দেখতে থাকো। তো এদিকে দেখো কত সুন্দর করে মা বিছন লাগিয়ে দিচ্ছে, কত তাড়াতাড়ি। আর এইদিকে দেখো আমি মার এখানে চলে আসছি, মা আর এখনো পিছন লাগানো হয়নি, তো একটু পরেই মা চলে যাবে বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। কাছ থেকে চলে আসছি, এসে দেখি মেজো মেয়ের ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর শাক রান্না করেছে, বেগুন ভাজা, আবার নাকি বেগুন ভাজা করেছে। তো আমি এখন এইখানে যে মাংস রান্না করার জন্য আসলাম।
তো একটু নাড়াচাড়া করছি আর আমি এদিকে বাটাবাটি করছি। তো এখানে রান্না হচ্ছে চিকেন। তো সেদিনকে দিয়েছিল যে বৌমা, তো অর্ধেকটা কাকিমা ওরা নিচ্ছে আর অর্ধেকটা আমাদেরকে দিয়েছে। তো এখানে ছিল দুটো লেগ পিস, একটা ছোট একটা বড়। তো এই দুটোর জন্য আমাদের মধ্যে তর্কাতর্কি লেগেছিল দু বোনের। তো পরে আমি বড়টা বোনকে দিয়ে দিয়েছিলাম, কারণ বড়টার প্রতি ওর খুবই লোভ ছিল। তো ও তো ছোট, তাই ওকে বড়টা দিয়ে দিয়েছি। আমি বড়, তাই আমি ছোটটা খাইছি। তো ও তো পরে খেতেই পারেনি, পরে বাবাকে দিয়ে দিয়েছে, পরে বাবা খেয়েছিল। তো এখানে তোমাদের মধ্যে কারা এভাবে চিকেন নিয়ে ভাই বোনে তর্কাতর্কি করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো কে কে লেগ পিস খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রান্না প্রায় হয়ে গেছে। তো এখানে নিয়ে এসেছে বাবা চিকেন মশলা। তো এখন বাজে দুপুর 2:30, 2:23। তো আসছিলাম 1টার সময়, এসে স্নান করলাম, জামা কাপড়ও এখনও কেচে দেওয়ার সময় পাইনি। আগে রান্না করি, তারপর জামা কাপড় কেচে দেবো। 3টার সময় যেতে হবে, আর আধা ঘন্টা সময় আছে হাতে। তো রান্না প্রায় হয়ে গেছে। আর আজকে কষা কষা রান্না করবো, চিকেন তো ঝোল করবো না, অল্প একটু জল দেবো। কষানো হয়ে গেছে। লবণ ঠিক আছে? ভালো হচ্ছে, বেশি হবে না তো? তো এখানে চিকেন মশলাটা দিয়ে দিচ্ছে। তো এই যে আমার মাংস রান্না কমপ্লিট। আর এইখানে যে লেগ পিস দুটো আর ভূমির জন্য। লেগ পিস মানে কি, এই যে এখানে এই যে মসুর ডাল। কেন খাবি না? আর এইখানে অল্প করে শাক রান্না করেছে, পাট শাক। বাবা চিকেন খাবে না, তার সঙ্গে বাবার ডাল, শাক, আর কালকের ছিল একটু মাংসর, পাঠার মাংস। তো বাবাগুলো দিয়ে খেয়েছে। বেগুন ভাজা করেছে অল্প করে, বেগুন ভাজাটা কি শেষ। আর এদিকে দেখো আমাদের আত্মীয় চলে আসছে, মহাদেব চলে আসছে। হিয়া তাড়াতাড়ি আয়। তো দেরি না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেই, কারণ আমার সময় হয়ে গেছে প্রায়। তো এই যে আমাকে ডাকতে ডাকতে এখন আমি চলে আসলাম খাইতে। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।